দুনিয়ায় ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, কেনই বা ছেলে মেয়েরা কেউ বা দেখতে বাবার মতো হয় তো কেউ বা মায়ের মতো হয়, কেনই বা ছেলে মেয়েরা কেউ বাবার মতো কেউ বা মায়ের মতো হয়? কেন বা ছেলে মেয়েরা বাচ্চারা অমন হয়? আল্লাহ নবী বললেন, বাবা বলো দেখিনি তুমি কোন কিতাব থেকে প্রশ্নটা করেছো? প্রশ্নটা রাখলে বাবা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া তাইনা দাউদা জাবুরা, নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জবুর শরীফ দিয়েছিলেন ওই জবুর শরীফ থেকে আমি আপনাকে প্রশ্ন করলাম। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবীর মাহফিল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যে আজ আপনারা সন্ধ্যা থেকে বসে শুনছেন, আমিও তো একটু বুঝি, অনেকক্ষণ বসে আছেন। আল্লাহু আকবার। আমার পেয়ারা ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর ছেলে মেয়েরা কেনই বা বাবার মতো, কেনই বা মায়ের মতো? বাবা কোন কিতাব থেকে? হুজুর আমি আপনাকে জবুর শরীফ থেকে প্রশ্নটা করলাম। জবুর শরীফ নাম শুনেছেন তো? কোন নবীকে আল্লাহ দিয়েছিলেন বললাম? ওয়াতাইনা দাউদা জাবুরা, কোরআন পাক তো। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন জবুর শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, হুজুর আমি আপনাকে জবুর শরীফ থেকে প্রশ্নটা করলাম। আল্লাহ নবী বলেছিলেন, তবে শুনে নাও, ছেলে মেয়েরা মা বাবার মতো, কেনই বা কেউ বাবার মতো, কেনই বা কেউ মায়ের মতো, তবে ব্যতিক্রম আছে বাবা। প্রত্যেকটা জিনিসের একটা ব্যতিক্রম আছে। ইল্লা বলে একটা কথা আছে, ইল্লা ব্যতিক্রম আছে বাবা। তবে শুনে নাও, স্বামী স্ত্রীর মিলন মেলায় যদি স্বামীর নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পায়, প্রথম প্রাধান্য পায়, অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়ের চেহারাটা বাবার মতো হয়। ওই মিলন মেলায় যদি মায়ের নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পায়, অধিকাংশ ক্ষেত্রে চেহারাটা মায়ের মতো হয়, তবে ব্যতিক্রম আছে বাবা। আমার নবী পাকের এখনো বলা শেষ হয় না, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম আবার বলে উঠলেন, হাকাযা হাকাযা ওয়াজাতু হাকাযা ওয়াজাতু জাবুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জবুর শরীফে যেমনটা লেখা আপনি তেমনটাই বললেন। সমস্ত ইহুদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। তৃতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের আগে বহু আলামত দেবে, তার মধ্যে একটা প্রথম বা প্রধান আলামত বলুন। বাবা কোন কিতাব থেকে? হুজুর গো ইনজিল শরীফ থেকে আপনাকে বললাম। ইনজিল শরীফ, ইনজিল শরীফ কোন নবীকে আল্লাহ দিয়েছিলেন? জোরে বলেন কোন নবীকে? এই দেখেন আমি কোথায় ওয়াজ করছি, হযরত নবী। আমার সঙ্গে জোরে বলেন হযরত নবী ঈসা, জোরে বলেন হযরত নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী বললাম? হযরত নবী ঈসা রূহুল্লাহ। আমার নবীর আগে যিনি দুনিয়াতে এসেছিলেন 570 বছর আগে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক কুদরতি ভাবে পাঠিয়েছিলেন, বিনা বাপে দুনিয়ায় পাঠিয়েছিলেন। কথা ঠিক কি না? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, হুজুর আমি ইনজিল শরীফ থেকে আপনাকে প্রশ্নটা করলাম,
আল্লাহ নবী বলেছিলেন বাবা তবে শুনে নাও ইনজিল শরীফ অনুযায়ী ইন্নাস সাআতা লা রাইবা ফীহি কিয়ামত একদিন হবেই হবে কিয়ামতের আগে বহু আলামত থাকবে তম্মাদ ইনজিল বর্ণনা অনুযায়ী প্রধান বা প্রথম কিয়ামতের আলামত এমন একটা প্রকাশ পাবে প্রধান আলামত হিসাবে প্রকাশ পাবে যেটা হবে এক ধরনের ধোঁয়ার কুণ্ডলী ধোঁয়া যে ধোঁয়ার কুণ্ডলীটা তার সঙ্গে আগুন মিশ্রিত থাকবে পূর্ব দেশ থেকে আসতে লাগবে পূর্ব দেশ থেকে ধোঁয়ার কুণ্ডলীটা আগুনের কুণ্ডলীটা ঘুরতে ঘুরতে ছুটতে ছুটতে পশ্চিমের দিকে যাবে তামাম পৃথিবীর মানুষগুলোকে হাঁকিয়ে হাঁকিয়ে পশ্চিমে নিয়ে একত্রিত করে দেবে বাবারা ইনজিল শরীফ আল্লাহ পাক বলেছেন কিয়ামতের আগে বহু আলামতের প্রধান আলামত হচ্ছে পূর্ব দেশ থেকে প্রসার হওয়া পূর্ব দেশ থেকে বাহির হওয়া আল্লাহ তাআলার আযাবের ধোঁয়ার কুণ্ডলী যেই না বলা উনি আবার বলেন হাকাযা ওয়াজাতুল ইনজিলা হাকাযা ওয়াজাতুল ইনজিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর কসম ইনজিল শরীফে যেমনটা লেখা আপনি তেমনটাই আমাদের শোনালে অনেক লোক আছে দেখবেন সেই আমি প্রথম উঠে বলছিলাম না জোহরের নামাজ আর কি বলছিলাম জানাজা নামাজ ফরজ আর নফল বলছিলাম মনে আছে তো নফল নিয়ে টানাটানি ফরজের কোনো খবর নেই আমাকে মাফ করবেন বহু লোক আছে যারা শোনে যারা বোঝে বাট শুধু মানাটা তাদের অভাব কথা বুঝছেন না মনে হয় মানামানির ব্যাপারে ও হুজুররা যেটা ভালো বোঝে করুক ওর মধ্যে নেই আছে না নাই কথা বলেন না কেন আপনারা আছে না নেই কটা নেবেন আপনি সারা রাত ধরে ওয়াজ শুনছে কে কেমন গাইলো কার সুর কেমন কার ভঙ্গি কেমন কার কায়দা কেমন শুনে টুনে সকালবেলা আবার বিচারও করছে অমুক বক্তারা সবথেকে ভালো বলেছে অমুক হুজুরের গলাটা সবথেকে সুন্দর সব বলেছে কিন্তু পরে একটু পরে জুম্মার নামাজ সবাই এসেছে শুধু ঐতিবাদ কি হয়েছে সবাই এসেছে কে বাদ সে যে জ্ঞান দিচ্ছিল সেই তিবাদ আমি কি বড্ড ভুল বলছি নাকি আমাকে মাফ করবেন অত সহজ না ইসলাম যতটা সহজ মনে করছেন ততটা সহজ নয় তাই এতক্ষণ শুনলেন এবার একটু কান খাড়া করে একটু কালবের নজর দিয়ে শুনুন তো অনেকক্ষণ শুনেছেন আমি আপনাদের থেকে বিদায় নেব আর বেশিক্ষণ থাকবো না এইবার শেষ সময় একটু করে কানটা খেয়াল রেখে ধ্যানটা লাগিয়ে শুনুন আমি কি বলতে চাইছি আল্লাহ বলান যদি ইনশাআল্লাহ বলবো বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন যে আমরা গরুর গোশত খাই তো ছাগলের গোশত উটের গোশত খাই না এসব হালাল তো যে গোশত এমন একটা তরকারি বাবু কিচ্ছু লাগে না শুধু একটু গোশত হলেই দুটো খাওয়া যায় আর কিছু লাগে বিয়ে বাড়িতে 10-12 রকম আইটেম করেছে শুধু গোশত বাদ নিমন্ত্রণ দাওয়াত বাড়িতে 12-14 রকমের আইটেম করেছে শুধু গোশত বাদ খেয়ে পড়বে বলে মনে হচ্ছে দূর এত কিছু না করে একটু শুধু গোশত করলে খেয়ে শান্তি হতো এমন একটা নিয়ামত আল্লাহ গোশতকে করেছে যে উত্তম খাদ্য বলা হয়েছে হাদিস পাকে গোশতকে তবে রাসূলুল্লাহ বলেছেন তোমরা গোশত কম খাবে দুধ বেশি খাবে কিন্তু আমাদের একটা মেনিয়া আছে আমরা অনেকে দুধের জিনিস পর্যন্ত ধারে কাছে যাই না শুধু দুবেলা গোশত চালাচ্ছি রাসূলুল্লাহ বলেছেন গোশত কম খাবে দুগ্ধ বেশি খাবে চলেন আব্দুল্লাহ ইবনে সালাম তিনটে সওয়ালের জবাব শুনে উনি যেমন মুসলমান হলেন আর অনেকে ওনার হাতে ওই সময় নবী পাকের হাতে হাত রেখে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দিন যায় রাত আসে, খুব ভালো করে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায়, এক সপ্তাহ, দু সপ্তাহ, 3 সপ্তাহ, এখনো ভালো করে মাস আসেনি। ইহুদি সম্প্রদায়ের মধ্যে একটা নিয়ম আছে, ওরা বড্ড কি বলেছিল, বড্ড হ্যাকাতে ব্যাকা, হ্যাঁ মিথ্যাবাদী বনি ইসরাইল। আল্লাহ রাগম্বিত হয়ে ওদের কাছ থেকে দুটো নিয়ামত ছিনিয়ে নিয়েছিলেন, বলেছিল মনে আছে? দুটো নিয়ামত ছিনিয়ে নিয়েছিলেন। আল্লাহ নবী মুসাকে বলেছিলেন, মুসা আলাইহিস সালামের উম্মতরা হচ্ছে ওরা, নবী মুসার উম্মত বলে দাবি করে। আল্লাহ পাক নবী মুসা কালিমকে বলেছিলেন, নবী মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন তো? সালামুন আলা মুসা ওয়া হারুন। নবী মুসা আলাইহিস সালাম, নবী হারুন আলাইহিস সালাম আপন দুই ভাই। হারুন আলাইহিস সালাম বড়, মুসা আলাইহিস সালাম ছোট। মুসা আলাইহিস সালাম রাসূল, হারুন আলাইহিস সালাম নবী। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে বলেছিলেন, নবী মুসা আমার, ও নবী মুসা কালিম আমার, তোমার উম্মতেরা বড্ড বেয়াদব, বড্ড বদমাইশ। আমি আল্লাহ পাক আজ থেকে ওদের থেকে দুটো নিয়ামতকে ছিনিয়ে নিলাম। ওরা উটের গোশত খাবে, কিন্তু উটের চর্বি খেতে পারবে না। উটের গোশত খাবে, কিন্তু উটের দুধ ওরা খেতে পারবে না। আমি আল্লাহ তাআলা ওদের জন্য আজ থেকে উটের গোশত হালাল রাখলাম ঠিকই, কিন্তু চর্বি খাওয়া আর দুগ্ধ খাওয়া, চর্বি খাওয়া আর দুগ্ধ খাওয়া আমি আল্লাহ তাআলা ওদের জন্য হারাম করে দিলাম। যে চর্বি খেলে কি হয়? চর্বি দেবে না, জানে না, বুঝতে? এই জন্য ইহুদি সম্প্রদায়েরা ওরা সারা জীবন হাজার হাজার বছর গোশত খায়, কিন্তু চর্বি হারাম। তো গোশত খায় কিন্তু দুধ খায় না। অথচ আমার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন, আমার রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালার ওসিলায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদের জন্য শুধু গোশত নয়, আল্লাহ বললেন তোরা গোশতও খাবি, চর্বিও খাবি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে নাকি? তোরা গোশতও খাবি, তোরা চর্বিও খাবি, তোরা গোশতও খাবি, তোরা দুধও খাবি। আমি আল্লাহ তাআলা বিলকুল তোদের জন্য হালাল করে দিলাম। এসব ধ্যান লাগিয়ে বসে বসে শুনতে হবে। আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গণেরা, মনে আছে আব্দুল্লাহ ইবনে সালাম হুজুরের কথা বলছিলাম? আমি লাইনচ্যুত হইনি, হ্যাঁ লাগবে শুধু সময়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কয়েক সপ্তাহ পরে ওনার সঙ্গে আরো বহু মানুষ আছেন, ফিরে এসে আমার নবী পাকের সঙ্গে দেখা করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমাদের সম্প্রদায়ে আজ হাজার হাজার বছর চর্বি খাওয়া চলে না, দুধ খাওয়া চলে না, অথচ ইসলামে কোরআনে
দুধ চর্বি হালাল করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, যেহেতু বহুদিন খাই না, আমার খানদানে কেউ খায় না, হাজার হাজার বছর খাওয়া চলে না, তাই আমাদের একটা নেশার অনুযায়ী আপনাকে বলছিলাম আমরা উটের গোশত খাবো, কিন্তু চর্বি দুধটা খাবো না। আমরা কোরআন মানবো, ইসলাম মানবো, আপনি আমাদের নবী, আল্লাহ আমাদের এক, কাবা আমাদের কিবলা, সব মানবো। গরুর গোশত খাবো, উটের গোশত খাবো, আর সেই আগেকার নিয়ম অনুযায়ী আমরা দুধ আর চর্বি দুটা খাবো না। আল্লাহ নবী ওই সময় থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবের দরবারে কোরআন পাক নিয়ে যাও, আমার হাবিবের দরবারে কোরআনটা শুনিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম কিছুটা মানবে, কিছুটা ছাড়বে, ইসলাম মানবে কিন্তু চর্বি খাবে না। কি খাবে না? ইসলাম মানবে, কোরআন মানবে, কিন্তু দুধ খাবে না। এইটুকুনি শুনলে আপনারা বুঝতে পারবেন, আপনারা জ্ঞানী মানুষ। ও হযরতে জিবরাইল আমিন ফেরেশতা, আমার নবীর দরবারে গিয়ে বলো, আল্লাহ পাক বলেছেন পয়সা হোনা নেহি, ऐसा चलेगा नहीं, ऐसे होना नहीं। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आहा, जिब्राइल आमीन फरिश्ता आयात এনেছিলেন, या अय्युहल्लज़ीना आमनू, या अय्युहल्लज़ीना आमनू दुखुलू फिस्सिल्मे काफ़ा। ও জিবরাইল আমিন, আমার হাবিবের দরবারে যে বলে দাও, আমার হাবিব জানো আব্দুল্লাহ ইবনে সালাম, ওনাকে বলে দেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, উদখুলু, তুমি প্রবেশ করো, তোমরা প্রবেশ করো, ফিসসিলমে, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে। খানিকটা মানবে, খানিকটা ছাড়বে, চলবে না। अगर मुसलमान होना हो, उम्मते मुहम्मदी भी होना हो, यदि उम्मते मुहम्मदी होते चाओ, नबी कामली वालार उम्मत होते चाओ, তোমাদের আগেকার নিয়ম অনুযায়ী, ইহুদি প্রথা অনুযায়ী তোমরা উটের গোশত খাবে, চর্বি খাবে না, দুধ খাবে না, চলবে না, হবে না, হতে পারে না। अगर कामली वाला की उम्मत होना हो, যদি শেষ জামানার নবী রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাও, আগেকার নিয়মকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। আজ থেকে যেমন উটের গোশত খাবে, তেমন চর্বিও খাবে, তেমন দুধও খাবে। অন্যথায় চর্বি আর দুধ না খাওয়ার জন্য তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ও আমার বাদলামারির ভাইয়ারা, আল্লাহওয়ালা গণেরা, তাহলে বোঝা গেল চর্বি না খাওয়ার জন্য, দুধ না খাওয়ার জন্য যদি মুসলমান না হয়, না হয়, না হয়, আমি আপনি মুসলমান, নামাজ পড়ি, অথচ তাস ছাড়ি না। নামাজ আছে, হ্যাঁ, মুসলমান তো। হারামের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, অত্যাচার, অনাচার, অবিচার, কথা বলছে না? শুধু বুকি বাড়ি মারতে যান, বলছে আমার দোয়াখানা কবুল হয় না। ঠিক করে নেন, যা খেলে গায়ে গতরে লাগবে, সেই খাওয়া জিনিস যদি না খায়, তাই আল্লাহ বললেন তোমার এখনো মুসলমান হোনা বাকি হয়। আর ইনি প্রকাশ্য সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, বেপরদা, বেশরম, নানান রকমের অত্যাচার, অনাচার, অবিচার, কত রকমের ওহিয়াত আছে, ইনি আরামসে করছে। আল্লাহর কসম, কোনদিন কি বলে তাশখোর নামাজি তাশখোর হয় না, তাশখোর নামাজি সাজে। হারামখোর কোনদিন নামাজি হয় না, নামাজি কোনদিন হারামখোর হয় না, হারামখোর নামাজি সাজে। নামাজি কোনদিন সুদখোর হয় না, সুদখোর নামাজি সাজে। নামাজি কোনদিন শরাবখোর হয় না, শরাবখোর নামাজি সাজে।
কথা বুঝতে পারছি না? চগলখোর নামাজি কোনদিন চগলখড়ি করতে পারে না, চগলখোর নামাজি সাজে। নামাজি কোনদিন মিথ্যুক হতে পারে না, মিথ্যুক নামাজি সাজে। নামাজি কোনদিন শরাবখোর হতে পারে না, শরাবখোর নামাজি সাজে। আমার কথা বুঝছেন না আপনারা? অত সস্তা নয়। চর্বি আর দুধ না খেলে শুকা শুকা লোকটা সারাদিন খাওয়া হয়নি বলে দেওয়া যায় না, যায় না। কথা বলেন না কেন আপনারা? শিয়ালদায় গেছেন কোনদিন? শিয়ালদায় ট্রেন ধরে গেছেন? ও, আপনাদের শিয়ালদায় যেতে হয়। হ্যাঁ, কত লোক যাচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছে, কিন্তু যার কাছে টিকিট নেই চেকার ঠিক তাকিয়ে থাকে। কথা কি বড্ড ভুল বলছি? হ্যাঁ, যার কাছে টিকিট নেই ঠিক ঠিক তাকিয়ে ধরে দেবে কি করে? অথচ তার পাশ দিয়ে আর একটা লোক চেকারে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে, তাও কোনো কথা বুঝছেন না মনে হয়? চেহারা বলে দেয়, ভালো মন্দ, সুখী অসুখী সব বলে দেয়। এই জন্যে চেহারায় মারতে নেই। কাউকে যদি মারার হয়, কথা বুঝছেন না, চেহারা মে মাত মারনা, চেহারা মে মাত মারনা, চেহারায় মারতে নেই। চেহারে রাসূল পাক বলেছেন আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআন পাকের তাফসীরেও আছে। সংক্ষেপ কালাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মন্তব্য করেছিলেন, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব। রে বন্ধু আবু আনসারী, এত সুন্দর চেহারা, এই চেহারা কোন মিথ্যাবাদীর হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা তাওরাত শরীফে, জবুর শরীফে, ইনজিল শরীফে যে নবীর কথা বলেছেন, আল্লাহর কসম বন্ধু আবু রে, ও বন্ধু আবু আনসারী, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় পুণ্যবান, তোমার বাড়িতে সেই নবী রাহমাতাল লিল আলামিন এসেছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, আমার হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গো, আমি মনে মনে আপনাকে বিশ্বাস করে নিয়েছি, অর্ধেক মুসলমান হয়ে গিয়েছি। হুজুর গো, আপনাকে দেখেই আমি আব্দুল্লাহ ইবনে সালাম মনে মনে মুসলমান হয়ে গিয়েছি। কেবল আনুষ্ঠানিক হাত বাড়িয়ে মুসলমান হওয়াটা বাকি আছে। তবে হুজুর গো, যদি আপনি পারমিশন দিতেন, আল্লাহ পাক আমাকে মদিনা শরীফে হাজার হাজার ইহুদিদের মধ্যে সবথেকে বড় আলেম করেছেন, এটা আমার অহংকার নয়, আমার বাবাও ছিলেন বড় আলেম। হুজুর গো, আপনার নেক দোয়া আমার কথায় হাজার শত শত মানুষ চলাচল করে, চলাফেরা করে। হুজুর গো, আমি চাইছিলাম আমি একা একা মুসলমান হব না, বরং আমি আমার সম্প্রদায়ের কাছে যাব, যে আপনার কথা শোনাবো, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আপনার কাছে এনে আমার বিশ্বাস আমি আনুষ্ঠানিকভাবে যখন আপনার হাতে হাত রেখে মুসলমান হব, ওই সময় আমার সম্প্রদায়ের মানুষেরা তারাও আমার সাথে আপনার দরবার হাতটা বাড়িয়ে দিয়ে মুসলমান হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের কথায় রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। হ্যাঁ বাবা, বড় সত্য কথা, বড় সুন্দর কথা, যাও বাবা যাও, তোমার সম্প্রদায়কে ডেকে নিয়ে এসো। ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে একটা কথা, ইহুদিরা বড্ড তেদর, বড্ড বেঁকা, সোজা আঙুলে ঘি যেমন ওঠে না, ওরা এরকম সোজা পথে হাঁটে না। কথা বলছেন না? সোজা পথে হাঁটে না, ঝগড়া না করে খায় না। আর কথা বলবো, ঝগড়া ঝঞ্ঝট না করে, বড্ড বেঁকা। সে বেঁকা, সাংঘাতিক বেঁকা রে বাপ। আল্লাহর আলেমরা জানে, এত বেয়াদব, এত তেঁদড় আপনারা জানেন না। আল্লাহ ওদের তেঁদড়ামির জন্য ওদের উপরে দুটো দুটো নিয়ামতের জিনিসকে হারাম করে দিয়েছিলেন। শুনবেন নাকি? তো ওই তো ঘুমোচ্ছে, তো ওই তো ঘুমোচ্ছে, চোখ বুঝে কি করছে তাহলে?
চোখ বুঝিয়ে শুনছে, হ্যাঁ? তাহলে আপনারা যদি কেউ চোখ বুঝান, আমার কি দেখা দেখি চোখ বুঝে আসতে পারে না মনে হচ্ছে? নারে তাকবীর, বাহ, আটু জোরে বলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওদেরকে ডেকে আনার পরে ওদের সম্মুখে লোক দেখানো, কি দেখানো? লোক দেখানো মাত্র, লোক দেখানো মতো আপনাকে আমি তিনটে প্রশ্ন করব, আশা রাখি আপনি অবশ্যই জবাব দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি লোক দেখানো মতো ওদের সম্মুখে আপনাকে তিনটে প্রশ্ন করব। হুজুর আমাকে ক্ষমা নেবেন, বেয়াদবি নেবেন না, আমি আপনাকে প্রশ্ন করে ছোট করছি না, আপনি অবশ্যই জবাব দিতে পারবেন। আমার সম্প্রদায়ের অন্তরে বেশি বেশি আপনার বিশ্বাস, ইসলামের বিশ্বাসটা আনার জন্য আমি লোক দেখানো মাত্র মতো আপনাকে প্রশ্ন করব, আশা রাখি আপনি জবাব দেবেন। যেই না জবাব দেবেন, সঙ্গে সঙ্গে আমি যেমন হাতটা বাড়িয়ে দেব, ওদের অন্তরে বিশ্বাসটা বেশি স্থান পাওয়ায়, জবাবটা শোনায় বেশি বিশ্বাস হওয়ায়, ওরাও আমার সঙ্গে আপনার দরবারে হাতটা বাড়িয়ে দিয়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, যাও বাবা যাও, তিনটে জায়গায় 30টা প্রশ্ন করবে, অসুবিধা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে একটা দৌড় দিয়ে সোজা বাগানে পৌঁছে গেলেন। এ বাগানে ও বাগানে সে বাগানে মানুষেরা কাজ করছে। কি কাজ? কি কাজ? বাহ, খরমা পাড়ার কাজ করছে। তখন খরমা পাড়ার সিজন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নিজের বাগানের মানুষদের ঘরে যেমন বললেন, সবাইকে তেমন ডেকে ডেকে বলতে লাগলেন, ও আমার ইহুদি সম্প্রদায় ভাইয়েরা, যে নবীর নাম সারা জীবন আমি আপনাদের তৌরাতের কিতাব খুলে খুলে শুনিয়েছি, পড়ে পড়ে শুনিয়েছি, জবর ইনজিল পড়ে পড়ে শুনিয়েছি রে আমার সম্প্রদায় ভাইয়েরা, সেই নবী রাহমাতুল লিল আলামিন আজকে আমার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির। খরমা পরে পারবি, খরমা সারা জীবন পারতে পারবি রে আমার সম্প্রদায় ভাইয়েরা, সবাই চলে আয়, সবাই চলে আয়। আহা, ছোটদের ঘরে যেমন বলছেন, বড়দের তেমন বলছেন, চলে আসেন, সারা জীবন খরমা পারতে পারবো, রাহমাতুল লিল আলামিন পাবো না। একবার আমার বাল্য বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলেন বলে সবাইকে ডেকে নিয়ে, শত শত মানুষকে ডেকে নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আগে বলা কথা আছে, লোক দেখানো মাত্র 3টা প্রশ্ন করবেন। হযরত আবু আইয়ুব আনসারী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আশা রাখি আপনি জবাব দেবেন। হুজুর বলেছিলেন, হ্যাঁ বাবা বলো। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, হুজুর আমার নাম্বার 1 প্রথম প্রশ্ন, আল্লাহ পাকের জান্নাতীরা জান্নাতে যাবে, প্রতিটা জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদেরকে প্রথম একটা নাস্তা করাবেন, নাস্তা। ওই নাস্তাটা আল্লাহ কি দিয়ে করাবেন? ঘুগনি মুড়ি, হ্যাঁ না গোশত রুটি, হ্যাঁ কথা বলে না, না বিরিয়ানি, না লুচি আলুর দম, কি হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাতীদের যখন নাস্তা করাবেন, প্রথম নাস্তাটা আল্লাহ কি দিয়ে করাবেন? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আবু আইয়ুব আনসারী রে, তবে বাবা আব্দুল্লাহ ইবনে সালাম রে, তবে শোনো, এক এক কিতাবে এক এক রকম লেখা আছে। খবরে দেখবেন আনন্দবাজার পেপারে একরকম লিখেছে, তো বর্তমানে আর এক রকম লিখেছে, বর্তমানে একরকম লিখেছে, তো দৈনিক পেপারে আর এক রকম লিখেছে। কথা বোঝেন না? এক এক পেপারে এক এক রকম লেখে না, এক এক কিতাবে এক এক রকম ভাবে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে তৌরাত থেকে প্রশ্ন করছি, হুজুর বলুন, আল্লাহ জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে গেলে আল্লাহ পাক সর্বপ্রথম কি দিয়ে নাস্তা করাবেন?
আল্লাহ রাসূল মুস্কি হাসলেন, মুস্কি এসে বলেছিলেন, বাবা তাওরাত শরীফের মধ্যে লেখা আল্লাহ পাকের জান্নাতে গেলে আল্লাহ যে নাস্তাটা করাবেন ওটা একটা মাছের কলিজা হবে, ওই মাছটা বোয়াল মাছ হবে, বোয়াল মাছ। যেই না কথাটা বলা, আল্লাহর কসম আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে জোরে বলেন না সুবহানাল্লাহ। খেলায় জিতে গেলে কিরকম করে? কথা বলছেন না? এটা তো লোক দেখানো প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে এমন করে বলতে লাগলেন, হাকাজা ওয়াজাতুত তাওরাতা, হাকাজা ওয়াজাতুত তাওরাতা, হাকাজা ওয়াজাতুত তাওরাত। আল্লাহর কসম, আল্লাহর কসম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা বলেছেন তেমনটাই তাওরাত শরীফের মধ্যে লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 2 প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,